আসসালামু আলাইকুম। অনেক দিন ধরে ছুরি শুটকি খেতে ইচ্ছা করতেছি। তো মা বলল শীতের দিনে ছুরি শুটকি দিয়ে নানান পদের তরকারি দিয়ে আমরা একটু রান্না করি। মাঝে মাঝে ছুরি শুটকি খালিও রান্না করি, পেঁয়াজ দিয়ে ভুনা করি। তো আজকে মূলা, সিম, আলু, টমেটো এগুলো দিয়ে ছুরি শুটকি একদম পোড়া পোড়া ভাজা ভাজা করব। তো ছুরি শুটকিগুলো একটু শক্ত, আমি কেচি দিয়ে কেটে নিলাম। আর সাথে আলুটা একটু বেশি পাতলা না, হালকা মিডিয়াম একটু মোটা করে কেটে নিলাম। সাথে এই তো আপনার সিম, শীতের দিনে সিম কি সুস্বাদু। সিমগুলো কেটে ভালো করে দুই পাশে আঁশটা ছাড়াই নিলাম। তারপর ভালো করে 3 টুকরো করে বাস আলুর সাথে মিশিয়ে দিলাম। এই যে মূলা, জানি না কার কীরকম মূলা খেতে ভালো লাগে, বাট আমার বেশ লাগে মূলা খেতে। যাই হোক, মূলাটা মোটামুটি একটু ভালো আছে, জাস্ট এখান থেকে একটু পোকা পাইলাম। যাক, আমি একটু ছাঁটাই বাটাই করে নিয়ে নেব। যাই হোক, শীতের দিনে সব কিছুই খেতে ভালো লাগে। এর মধ্যে আমার টমেটো কাটা হয়ে গেল। এদিকে দেখতেছেন যে মাছটা ছুরি শুটকিটা আমি ভাজতেছি। আসলে ভাজলে এটা ভালো একটা ফ্লেভার আসে, বেশি পোড়া যাবে না, যদিও হালকা টাইলা নিছি। টালার পরে একটু পানি দিয়ে ওর একটু সিদ্ধ করতে হবে, কারণ সিদ্ধ না করলে তো আপনার আবার ওটা শক্ত থাকে। হালকা একটু সিদ্ধ করে ভালো মতো ধুয়ে নিছি। এই তো আমি কড়াইতে একটু সরিষার তেল দিয়ে দিলাম, সাথে পেঁয়াজ, রসুন এগুলো একটু দিলাম। মোটামুটি রসুন একটু বেশি, পেঁয়াজটা বেশি দিলে স্বাদ হয়। তো পেঁয়াজ রসুনে দিলাম, একটু ভাজা ভাজা করতে হবে। যাই হোক, হ্যাঁ, সবাই কেমন আছেন একটু জানাবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন। আমিও থাকবো সবার পাশে ইনশাল্লাহ। যাই হোক, এখানে আমি কড়াইতে আপনার পেঁয়াজ রসুন এগুলো ভাজা ভাজা করার পরে এই তো মাছটা ভালো করে ধুইছি যেন বাড়ি না থাকে। তারপর মাছটা দেওয়ার পরে একটু তেলের সাথে মাছটা একটু ভাজা ভাজা করলে মাছটার যে একটা গন্ধটা দূর হয়ে যায়। আমি একটু আদা বাটা দিছি, যদিও কেউ আদা বাটা দেয় কিনা জানি না, আমি দিই একটু আদা বাটা, একটু রসুন বাটা, মরিচের গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে তেল পানি দিয়ে ভালো মতো একটু কষাই নিব। সাথে একটু কাঁচামরিচ দিছি। কাঁচামরিচটা দিলে এই কারণ যে মাঝে মধ্যে একটু কাঁচামরিচ, সিদ্ধ কাঁচামরিচ খেতে ভালোই লাগে। যাই হোক, এই তো আমি দেখতেই পাচ্ছেন মশলাটা খুব সুন্দর করে কষাইতেছি। আসলে যে কোনো তরকারি মশলা সুন্দর করে কষালে খুবই ভালো লাগে। এখানে আমি আমার সবজিটা দিয়ে দিলাম, দিয়ে একটু 10 মিনিট ঢাইকা রাখবো। তারপর একটু কষা কষা একটু কষানো বলতে কি, যেন কষানোর মাধ্যমে যেন ও আলুটা একটু হালকা সিদ্ধ হয়ে যায়। পানি দিয়ে দিলাম, যেন সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পরিমাণ পানি দরকার ততটুকুই দিলাম, কারণ আমি এটা তো একটু একদম পানি কমিয়ে ফেলবো, যেহেতু দেখতে পাচ্ছেন যে পানিটা একদম কমিয়ে ফেলাইছি। আর এখানে ধনিয়া পাতা, আমি আসলে বিশেষ করে শীতের দিনে ধনিয়া পাতা মিস করি না। ধনিয়া পাতা আমার খুব ফেভারিট। যাই হোক, সবাই ভালো থাকবেন।